রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি গ্রেফতার। স্বপন শর্মা নামে আরো একজন গ্রেফতার। এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে যখন পুলিশ নিয়ে আসছে তখন তিনি জোর গলায় বললেন তাকে ফাঁসানো হয়েছে, বড় মাথা আছে। কি বললেন দেখুন। নন্দুদা আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার। আপনি চক্রান্তের শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার, বড় মাথার শিকার বাংলা হইতে, বড় মাথার শিকার আমি। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে, কারণ আদালতে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। নরেন্দ্র তিওয়ারি কি কিছু বললেন এবার আদালতে এসেও সেবক? একদমই, দেখো কিছুক্ষণ আগেই তাকে মালদা জেলা আদালতে তোলা হলো। আমি মালদা জেলা আদালতেই রয়েছি। এখানে কিন্তু তিনি ফের বড় চক্রান্তের কথা বললেন, বড় মাথার কথা বললেন। নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তারের পর থেকে বারবার যে কথাটা বলছেন, বড় মাথা, বড় চক্রান্ত, একই সঙ্গে বলছেন তিনি চক্রান্তের শিকার, একই সঙ্গে বলছেন দুলাল সরকারও চক্রান্তের শিকার হয়েছে। এখন বড় মাথাকে এই প্রশ্নই কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ পুলিশ কেন গ্রেফতার করলো? কোনো কি ক্লু পাওয়া গেছে যে এই যে সুপারি কিলার দেওয়া থেকে আরম্ভ করে, সুপারি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু যখন উঠে আসছিল, এই সুপারি কে দিয়েছিল, কে প্ল্যান করেছিল, এই সমস্ত কি কোনো ক্লু পেয়েছে পুলিশ? দেখো, আমরা দেখছিলাম এই ঘটনায় এর আগে 5 জন গ্রেপ্তার হয়েছিল, নতুন করে এই 2 জন গ্রেপ্তার হলেন। এই 5 জনের মধ্যে 2 জন ছিল বিহারের। পুরো খুনের মোটিভ দেখে একটাই পরিষ্কার হচ্ছিল যে চক্রান্ত করে, পরিকল্পনা করেই খুন, এবং সেক্ষেত্রে বাইরে থেকে শার্প শুটার বা কন্ট্রাক্ট কিলার আনানো হয়েছে। এখন এর পেছনে টাকা ইনভেস্ট, অস্ত্র জোগাড়, অস্ত্র যোগান, এগুলো কারা করলো, এটাই বড় প্রশ্ন। পুলিশ যেটা এখনো পর্যন্ত জানাচ্ছে, বয়ানে অসঙ্গতি। এই তৃণমূল টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি বা স্বপন শর্মা, তাদের জিজ্ঞাসাবাদ করে বয়ানে অসঙ্গতি মিলেছে, তাই গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি একদম আমি আসবো তোমার কাছে। তবে নরেন্দ্রনাথ তিওয়ারি গত 5ই জানুয়ারি কি বলেছিলেন, যখন 2রা জানুয়ারি দুলাল সরকার গ্রেফতার হয়েছিলেন, দুলাল সরকার গ্রেফতার হওয়ার পরে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনিও চান যাতে ঠিকঠাক ভাবে বিচার হয়। দেখুন। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি, কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করি। ব্লেম দেওয়া হচ্ছে, হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। সত্যটা একদিন বেরিয়ে আসে। ষড়যন্ত্র রয়েছে, থাকতেই পারে। ছোটবেলার থেকে একসঙ্গে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে সবকিছু করেছি। কোনোদিন ভাবনি যে এরকম। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, আসল সত্যটা উঠে আসুক, যারা নাচামি তারা ধরা পড়ুক। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে অনেকে বলছেন যে দীর্ঘদিনের নাকি বিবাদও ছিল দুলাল সরকারের। সরাসরি চলে যাব সেবকের কাছে, কারণ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজকে বলেছেন যে দুলালকে খুন করার কথা নাকি অনেককে বলেছিলেন। এই নরেন্দ্রনাথ তিওয়ারি, দীর্ঘদিনের গন্ডগোল ছিল। দেখো, দুলাল সরকার আর নরেন্দ্রনাথ তিওয়ারি দুজনেই একই জায়গায় বড় হয়ে ওঠা, দুজনেরই বাড়ি ঝলঝলিয়া এলাকাতে, দুজনেরই দাপট ছিল, দুজনেই সস্ত্রীক কাউন্সিলর ছিলেন এক সময়। একজন কংগ্রেসের সস্ত্রীক কাউন্সিলর ছিলেন, একজন তৃণমূলের সস্ত্রীক কাউন্সিলর ছিলেন, কখনো নরেন্দ্রনাথ তিওয়ারি চেয়ারম্যান পদেও থেকেছেন মিউনিসিপ্যালিটির। সব মিলিয়ে দুজনের মধ্যে দুজনের যেমন দাপট ছিল, একসময় আবার বন্ধুত্বও ছিল। কিন্তু 2000 গত যে ইলেকশন পুরসভা ভোটের 2022-এ, তখন দেখা যায় নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠে দুলাল সরকারের বিরুদ্ধে নির্দল দাঁড় করানোর, আর নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীকে ভোটে হারিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠে দুলাল সরকারের বিরুদ্ধে। এরপরেই নরেন্দ্রনাথ তিওয়ারি আক্রান্ত হন, সেখানে বাবলা অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে হামলার। এই পরেই কিন্তু দুজনের মধ্যে সম্পর্কে চির আমরা দেখতে পাই। তৃণমূলের মঞ্চে দুজন বিভিন্ন সময়ে গেলেও বাক্যালাপ কিন্তু সেভাবে ছিল না। এখন এই শত্রুতাই কি কারণ, না এই শত্রুতাকেই কেউ সামনে নিয়ে এসে পিছন থেকে? ওকে, যেটা বলছিলাম, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বিস্ফোরক দাবি করলেন দেখুন। নরেন্দ্রনাথ তিওয়ারি আপনাদের
শহর সভাপতি, আগে চেয়ারম্যানও ছিলেন। প্রথমত সভাপতি বলার কোনো ভূমিকা ছিল না, এলাকাতেও নমিনেশন পাইনি। তারপর একটা গন্ডগোল হয়েছিল 22 সালে, সেই 22 সালে গন্ডগোলে নন্দ জড়িত ছিল। তারপরে নন্দ বলতে আমি বাবাকে যেখানে পাবো অনেককে বলেছে। আর স্বপন শর্মা হচ্ছে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার, আমাকে অনেকবার খুন করার চেষ্টা করছিল। নিতাই মার্ডার কেসে ও কনভিক্টেড হচ্ছে, কলকাতা থেকে জামিন নিয়েছে। পুলিশ তথ্য পেয়েছে বলেই তো গ্রেপ্তার করছে, হঠাৎ করে তো গ্রেপ্তার করবে না। সেবক, আমার দুটো প্রশ্ন একেবারে সংক্ষেপে জানতে চাইবো যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিসের ভিত্তিতে বললেন এগুলো, দাবি করলেন? আর দ্বিতীয় হচ্ছে, এই গ্রেফতারির পরে তার স্ত্রী দুলাল সরকারের স্ত্রী কি খুশি? দেখো, দুলাল সরকারের স্ত্রী বলছেন স্যাটিসফ্যাকশন বলে কিছু হয় না, তিনি ন্যায় বিচার চান। যারা গ্রেপ্তার হয়েছেন নির্দোষ কেউ সাজা পাক এমনটা যেন তিনি চান না। একই সঙ্গে এর পিছনে আরো কেউ আছে কিনা বা আরো কে মাথা আছে সেগুলি বেরিয়ে আসুক, এমনটাই তিনি আজ ফের দাবি করেছেন। আজকে শেষ কাজের মানে শ্রাদ্ধা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে দুলাল সরকারের, তারপরেই তিনি মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে কলকাতায় দেখা করবেন। আজও এটা চৈতালি ঘোষ সরকার জানিয়েছেন। আচ্ছা। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যেটা দাবি করছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন যে দুলাল সরকারের সঙ্গে বনিবনা ছিল না নরেন্দ্রনাথ তিওয়ারির। নরেন্দ্রনাথ তিওয়ারি অসন্তোষ প্রকাশ করেছিলেন। আচ্ছা। বিভিন্ন সময় তিনি নাকি দুলাল সরকারের বিরুদ্ধে। চৈতালি সরকার, তার স্ত্রী, দুলাল সরকারের স্ত্রী কি বলছেন দেখুন। এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করুক। আমি শেষ দেখতে চাই, আমি শেষের অপেক্ষা করব। পুলিশ এবং আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে, তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে। আবাসের প্রথম কিস্তির টাকা 60,000 পেয়ে যাচ্ছেন উপভোক্তারা, এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র যে টাকা দেয়নি রাজ্য দিচ্ছে, তাই রাজ্যের টাকায় বাড়ি তৈরি করা হচ্ছে বলে লোগো ব্যবহার করা হবে রাজ্যেরই, অর্থাৎ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের লোগো এই আবাসের যে বাড়ি হবে সেই বাড়িগুলিতে লেগে যাবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই লোগো বন্টন কিভাবে হবে, কিভাবে কাজ করা হবে, এবং এই বাংলার বাড়ি প্রকল্পের লোগোই কি প্রত্যেকটা বাড়িতে থাকবে? দেখো, মূলত রাজ্য সরকারের টাকায় যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেই বাড়িগুলিতেই রাজ্যের লোগো ব্যবহার করা হবে। নির্মাণ কার্য শেষ হওয়ার পরেই রাজ্যের যে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা এবং ব্লক স্তরের আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এই লোগো লাগিয়ে দেবেন। নবান্নের তরফে শীঘ্রই এই লোগো পাঠিয়ে দেওয়া হবে জেলা শাসকদের কাছে। নবান্নের তরফে যে এসওপি বিভিন্ন জেলাগুলিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণের ক্ষেত্রে বাংলারই লোগো ব্যবহার করা হবে, এবং সেই লোগো বাংলার এই বাড়ির যখন কাজ শেষ হয়ে যাবে বা নির্মাণ কার্য শেষ হয়ে যাবে তারপরেই এই লোগো লাগানো হবে। তবে এই লোগো লাগানোর কাজটি করবেন সরকারি আধিকারিকরাই এবং ব্লক স্তরের আধিকারিকরা, তারাই এই কাজটা করবেন, তেমনটাই এসওপিতে জানানো হয়েছে। অবশ্যই এখানে একটা বড় স্ট্র্যাটেজিও এক্ষেত্রে আগামী নির্বাচনে বিরোধীদেরকে রুখে দেওয়ার ক্ষেত্রে